সারা দেশে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুলনাতেও। 12 কেজি সিলিন্ডারের দাম এক লাফে 387 টাকা বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি চাপে পড়েছে। রান্নার খরচ বেড়ে যাওয়ায় হোটেল রেস্টুরেন্টও মূল্য বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। অটো গ্যাসের দামও বেড়ে যাওয়ায় পরিবহন খরচ বাড়ছে। অনেক এলাকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ রয়েছে। তাই ভোক্তারা বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন। এলপিজির মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের কষ্টের কথা জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। এলপিজির মূল্য বৃদ্ধিতে কতটা কষ্টের আশঙ্কা করছেন সাধারণ মানুষ, বিস্তারিত জানাবেন। তামিমা, যদি বলা হয় যে আসলে গ্যাস কিন্তু এখন নিত্যদিনের প্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেকটি মানুষের, কারণ এখন শহরের মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসলে সম্পূর্ণটাই গ্যাসের উপর নির্ভরশীল হয়ে পড়েছে একজনকে। কিন্তু গ্রামের মানুষের যে বিষয়টা, কিন্তু তারা বিভিন্ন ধরনের কাঠ বা লাকড়ি দৈনন্দিন যে রান্না বান্নার কাজ সেটি কিন্তু চালিয়ে রাখতে পারে। কিন্তু শহরের মানুষের গ্যাসের কোনো বিকল্প এখন পর্যন্ত আসলে খুলনায় যারা রয়েছে তারা কিন্তু দেখছে না। কিন্তু এই গ্যাসের দাম হঠাৎ করে বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি, এবং বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বলি যে বিষয়টি জানতে পেরেছি। তারা বলছেন যে এই যে গ্যাসের যে হঠাৎ করে এক ধাপেই এত টাকা বৃদ্ধি, এটি আসলে তারা স্বাভাবিকভাবে দিচ্ছেন না। তারা বলছেন যে এই গ্যাসের মূল্য বৃদ্ধির ব্যাপারে তারা আগে থেকে যদি একটু সিদ্ধান্ত নিত এবং সরকার মূল্য বৃদ্ধি যদি ধাপে ধাপে বাড়াতো তাহলে হয়তো বিষয়টি ভালো হতো বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমি যদি এখন জানিয়ে রাখি যে আসলে মূল্য বৃদ্ধি, যে নতুন মূল্য বৃদ্ধি করা হয়েছে সেই মূল্য বৃদ্ধির সম্পর্কে একটু জানিয়ে রাখি তামিমা। সেটি হচ্ছে 5.5 কেজি সিলিন্ডারের কিন্তু 792 টাকা ধরা হয়েছে, এবং 15 কেজি 2,162 টাকা ধরা হয়েছে, এবং 30 কেজি যে 4,321 টাকা সিলিন্ডার ধরা হয়েছে, এবং 45 কেজি সিলিন্ডার দাম নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু 6,000 টাকা, 6,428 টাকা ধরা হয়েছে। এবং অন্যান্য যে গ্যাসের যে বিশেষ করে চাহিদা, যে ছোট গ্যাসগুলো কিন্তু মানুষের বেশি প্রয়োজন হয়, এবং মাঝারি টাইপের যে গ্যাসগুলো সেগুলো কিন্তু বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে তারা কিন্তু ব্যবহার করে থাকেন। আমরা কিন্তু সকালে বিভিন্ন রেস্টুরেন্টে খবর নিয়েছি, সেখানকার মালিকদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে, তারা বলেছেন যে এই গ্যাস দামের বৃদ্ধির কারণে কিন্তু তারা বিভিন্ন রকমের যে আনুষঙ্গিক যে খাবার তৈরির যে রয়েছে সেগুলোর দাম কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন, এবং তারা বলছেন যে এই খাবারের দাম বেড়ে যাওয়ার একটা মাত্র কারণ সেটি হচ্ছে গ্যাসের যে মূল্য বৃদ্ধি, সেটিকে যদি সরকার বিবেচনায় নিয়ে আসেন এবং সেটি যদি কমিয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু এই যে খাবারের মূল্য বৃদ্ধি বা অন্যান্য যে সমস্ত বিষয়ের মূল্য বৃদ্ধি আস্তে আস্তে বাড়বে, সেটি 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 কিন্তু কমবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে, এবং বলছেন যে এই গ্যাসের দামের ব্যাপারে যে সরকারের যে এই নীতিটাকে যেন পরিবর্তন করা হয় সেই দাবি কিন্তু সর্বমহল থেকে যারা গ্যাস ব্যবসায়ী আছে তারা কিন্তু দাবি করছেন, এবং বলছেন যে যারা বিভিন্ন ডিস্ট্রিবিউটর যারা কোম্পানি রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলেছেন যে 2 তারিখে যে পরিপত্র জারি করা হয়েছে সেই পরিপত্র অনুযায়ী তারা কিন্তু 2 তারিখ 6টা থেকেই কিন্তু এই গ্যাসের যে মূল্য নির্ধারণ সেটি কিন্তু সম্পন্ন রয়েছে, এবং সেটি কিন্তু আজকে থেকে কিন্তু এই যে নতুন যে দাম সেই দামে কিন্তু গ্যাসের সাধারণ মানুষের কিন্তু এই দামে কিনতে হবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে, এবং তারা বলছেন যে যদি সর্বমহলে যদি এর প্রতিক্রিয়া দেখা দেয় সরকার হয়তো বা বিভিন্ন রকম চিন্তা করলেও করতে পারে। এই জন্য সরকারের প্রতি তারা সবাই আবেদন করেছেন যে যার গ্যাসের মূল্য বৃদ্ধি যাতে কমানো আনা হয়। এই ছিল তবে আমার কাছে খুলনা থেকে গ্যাসের দাম বৃদ্ধির সর্বশেষ খবরাখবর।